জীবনে যদি তোমার লক্ষ্য ঠিক থাকে তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না, কোনো দিক থেকে আটকাতে পারবে না। তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে আমি। জানি আমি বিশাল কিছু মহামারী কাজ করিনি, তবে এটুকু বলতে পারি এখন আর আমাকে কারোর কাছে হাত পাততে হয় না। নিজেকে যতটা দরকার স্বাবলম্বী করার চেষ্টা করেছি এবং করে চলেছি। নিজের ছোট ছোট স্বপ্নগুলোকে আমি পূরণ করার চেষ্টা করছি এবং আশা রাখছি যে আমি ভবিষ্যতেও আমার নিজের স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করব। তো হে বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো চলে গিয়েছিলাম বাজারে কিছু টুকিটাকি কেনাকাটা করতে। বাট কেনাকাটা করতে গিয়ে ঢুকে পড়েছিলাম সোনার উপর দোকানে। সেখানে গিয়ে কেনার ছিল আমার মেয়ের জন্য হাতের একটা মুক্তোর আংটি। দেখবে যে ছোট ছেলেরা বদমাইশি করলে, বা আমাকেও পরানো হয়েছিল, আমার এখনো পর্যন্ত হাতের মধ্যে আছে, বাট আমারটা আছে সোনার ওপর মুক্ত। কিন্তু আমার মেয়েকে দিলাম, যেহেতু ছোট তো হারিয়ে ফারিয়ে যদি ফেলে, স্কুলে টুলে যায়, সেজন্য রূপোর ওপরে মুক্তোর আংটি ওকে করানো হলো। বাট গিয়েছিলাম ওইটার জন্যই, বাট কিনে আনলাম আমার জন্য পলা আংটি, তারপরে ওর হাতের বালা, হাবি জাবি জিনিস আমি কিনে আসি। এটা আমার একটা সব থেকে বড় রোগ, কিনতে যাই একটা জিনিস আর কিনে নিয়ে আসি এক গাদা জিনিস। শুধু এই ক্ষেত্রে নয়, আমি কোনো জামা প্যান্ট কিনতে গেলেও তাই একই জিনিস করি। তো টুকিটাকি কটা জিনিস কেনা ছিল, সেই জিনিসগুলো কিনলাম এখানে। তো তারপর চলে গিয়েছিলাম ওই মাসকাবাড়ির দোকানে, সেখান থেকে একটা ঝাঁটা নিয়ে টুকিটাকি, যেমন ওডোনিল, তারপর বডি অয়েল, নেল রিমুভার, টুকিটাকি যা যা জিনিস ছিল সব জিনিসগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো তারপরে দেখলাম আমাকে তো রান্না করতে হবে, রান্না করতে তো আমার একদম ভালো লাগে না, কি করব। তো ওকে বললাম যে কিছু খাবার নিলে হতো না? তো তখন ও আমাকে বললো যে সকালে তো মাটন হয়েছিল, মাটন নেই আর। তো আমি বললাম, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাটন তো রাখা আছে। তারপর মনে পড়লো, তো চারটিখানি ভাতও আছে ওবেলার, তো অল্প একটুখানি ভাত করে নিলে হয়ে যাবে, তো রান্না করতে তো হবে না, আমার তো ভারী মজা। তো তারপরে এই যে জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে, দেখো মেয়েটার একটা পেন্সিল বক্সের মতো, যেটা সেই ব্যাগ পাউচ যেগুলো হয়, সেই পাউচটা নিয়েছিলাম। ওডোনিল, যেটা জানি ফ্লিপকার্টে অনেক কম দাম পেতাম, এখানে 50 টাকা করে নিল এক একটা প্যাকেট। আর এই গোটা গরম মশলার প্যাকেটটা নিল 40 টাকা। আর এই যে জিনিসগুলো নিলাম সেগুলোই চলো তোমাদেরকে খুলে দেখাই একবার। এই যে একটা জিনিস কিনতে গেলাম, 4টে জিনিস নিয়ে ফেরত এলাম। এত রাগ লাগে মাঝে মাঝে নিজের ওপরেই, যে আমি কিরকম ভাবে টাকা পয়সাগুলো আমি নষ্ট করি, ধ্বংস করি। এই যে দেখতে পাচ্ছ একটা বালা, এই বালাটা আমি অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে দেখেছিলাম যে বালা পড়তে হয়, এই হয়, সেই জন্য আমার হাজব্যান্ড নিতে চাইছিল না, বাট জোর করে দিলাম। তো ও বললো যে তুই দিলি যখন, তাহলে আমারও তো তোকে একটা কিছু দেওয়া উচিত। ও আবার আমাকে একটা এই পলা আংটি গিফট করলো। এরকমই হয় সব সময়, আলটিমেটলি গেল পয়সাটা দুজনেরই, পয়সা যারই যাক। তো আর একটা জিনিস তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা অনেকেই আমাকে দেখা হলে কথা হলে জিজ্ঞাসা করো, হ্যাঁ রে তুই ফেসবুক করছিস, ফেসবুক থেকে কত টাকা রোজগার করিস, কি পাস, পয়সা পাস, এই যে কথাগুলো জিজ্ঞাসা করো তোমরা, তোমাদের খারাপ লাগে না? আমার তো ভীষণ খারাপ লাগে। দেখো, কোনো জিনিস করছি মানেই, হ্যাঁ আমি লাভ তো পাচ্ছি বই কি, সেই জন্যই আমি করছি, বাট এরকম করে মুখের সামনে আমার মনে হয় জিজ্ঞাসা করা উচিত না, এগুলো অভদ্রতামি। তো তোমরা কাউকে করো না এরকম ভাবে, আমি তো করতেই পারি না। নিজের লাইফে খুশি থাকো, নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, আমার মনে হয় এটাই সব থেকে বড় পাওয়া আর কি। কারো জীবনে ইন্টারফেয়ার না করে নিজে এগিয়ে যাওয়াটাই সব থেকে বড় লক্ষ্য থাকা উচিত সবার। তো একটু বেশি জ্ঞান দিয়ে দিলাম, আজকের ব্লগটা এখানে অবধি। ভালো থেকো সবাই, টাটা।